শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। প্রভু সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটুকুই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করলাম। আজকে যেহেতু রথযাত্রা, তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো, যেহেতু আমার জ্বর হয়েছিল। হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। ওয়েদার চেঞ্জ হওয়া মানেই বুঝতেই তো পারছো যে শরীর খারাপ করবেই। অনেকেরই জ্বর, সর্দি, কাশি হতেই আছে, তো তার মধ্যে আমিও পড়ে গেছি। আমার তো এমনিই ঠান্ডার ধাত সব সময়, তাই আর কি ঠান্ডা লেগেই গেছে আর জ্বরও হয়েছিল, তাই ভিডিওটা আছে গেছিলাম, কিন্তু দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, রথযাত্রা মানেই হচ্ছে আমার বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণ আছে, আমি তো একটু নতুনত্ব করে ঠাকুরকে নিয়ে সাজুগুজু করাবই। আমার ভালোই লাগে এই দিন ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে একটুখানি অন্যরকমভাবে কাপড় জামা পরিয়ে, আর আমার বাগানে যেটুকু ফুল থাকে আমি সেটুকু দিয়েই সাজাই। বেশি ফুল নেই, যেটুকু রয়েছে সেটুকু দিয়ে আজকে সাজুগুজু করিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমার প্রত্যেকটা পুজোতে আমার ছেলেই আমার সঙ্গ দেয়, আমার ছেলেই আমার সাথে থাকে, তাই ওর হেল্প ছাড়া জীবনে আমার কোনো কিছু করা সম্ভব নয়, আমার যেন সেটাই মনে হয়। তাই ও আর আমি মিলে আজকে রথযাত্রা উপলক্ষে ঠাকুর ঘরের সমস্ত আয়োজন করেছি। তার সাথে রথযাত্রা মানে পাঁপড় হবে না, জিলিপি হবে না, সেটা কখনো হয়? তো জিলিপি বানাতে জানোই অনেকটা সময় লাগে, অনেকটা সময় তো লাগে। তো আমি জিলিপি বানাইনি, আমি আজকে পাঁপড় ভাজা করেই সবাইকে খাইয়েছি। তা জিলিপির বদলে অন্য কিছু একটা এনেছি বাজার থেকে, সেটা আমি সবার লাস্টেই তোমাদেরকে দেখাবো। জিলিপি আনিনি, জিলিপি আমরা প্রায় খাই মিষ্টি দোকান থেকে এনে রুটি দিয়ে খাই, তাই আমাদের আর জিলিপি খাওয়ার ইচ্ছাটা হলো না। কিন্তু রথযাত্রা উপলক্ষে জিলিপি পাঁপড়টাই ফেমাস, যেটা আমার মনে হয়। তো এইসব খাওয়া দাওয়া করার পরে চাটা খেয়ে একদম সন্ধেবেলা ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। একা জীবন, একার লাইফস্টাইল, একাই সব কিছু, কাউকে সঙ্গে পাইনি, একা একাই ছেলে মেয়ে দুজনকে বেরিয়ে নিয়ে চলে গেলাম। আর খালি ভগবানের নাম করলাম, জয় জগন্নাথ বলে দিনটা শুরু করে দিলাম। তো এই যে রথটা দেখছো, এটা আমাদের ঘর থেকে বেরিয়ে রাস্তার ধারেই রথটা। এই রথটাই হচ্ছে রাস্তার মধ্যে আসছিল, সেটাও দেখাচ্ছি। এটা আমি ছবি কিছুটা তুলে রেখেছিলাম, সেই জন্য সেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন বেরিয়ে পড়েছি। আজকের সোজা রথে বিপুল পরিমাণে ভিড় হয়েছে, যতটা উল্টো রথে কিন্তু হয়নি। তো আমি দুটো রথেই গেছি মেলাতে। আমার ঘরের সামনে যেহেতু মেলা, তো আমার ছেলে মেয়েদের নিয়ে গেছি, ধীরে সুস্থে গেছি, ধীরে সুস্থে এসেছি। এই যে দেখো রথটা, এই রথটাই কিন্তু আমার ঘরের কাছে ছিল। খুব ভালো লাগে, প্রতি বছর যখন ঘর থেকে বেরোই ঠাকুর দর্শনও হয়ে যায়, আর হচ্ছে রথটাকেও দেখতে পেয়ে যাই। খুব ভালো লাগে, মানে মনটা আনন্দে ভরে যায়। আর রথযাত্রা মানেই তো সবারই মধ্যে একটা আনন্দ কাজ করে, তাই না? তো আমার মনে হয়। আর এইখানে কিন্তু জিলিপি, গজা, গুজিয়া, তারপরে হচ্ছে গাঁঠিয়া সব আছে, ঝুরি ভাজা, যা চাই, নোনতা, নিমকি, মিষ্টি সব আছে। শুরু হয়ে গেছে অলরেডি মেলাটা একদম আমাদের মাঠ পুকুর থেকে পুরো ৫৫তলা পর্যন্ত পুরোটাই ভিড় থাকে। আর সোজা রথ উপলক্ষে কিন্তু এই জায়গাটাতে সাজানো হয় সিদ্ধি বিনায়ক বলে, প্রতি বছরই হয়। এবছর একটু অন্যরকম সাজুগুজু করিয়েছে, খুব ভালো লাগছিল। কিন্তু কি করা যাবে, একটা জায়গায় কিছু সাজুগুজু করালে সেখানে ভিড় তো হবেই, এখানে ভিড় প্রচণ্ড। তো সেই ভিড়েতেই আমি একটু চান্স নিতে চাইছিলাম যে আমি একটু যদি সেলফি টেলফি তুলতে পারি, বাট আমি তুলতে পারিনি। আমার কাছে, আমি ঠাকুরকে প্রণাম করেছি, দূর দিয়ে দেখেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যার যেরম মনে হয় তারা সেলফি তুলুক। তারপরে তো ছোট ছোট করে দেওয়াই আছে তোমাদের কাছে ভিডিও। তো এখানে ভিডিও তুলতে গিয়ে হঠাৎ করে গোপাল আমার মোবাইলের কাছে চলে এসেছিলো, আমি এটা দেখতেই পাইনি, মানে অন্ধকারে। এই গাছালারা বসেছিল এখানে, এই দেখো গোপাল, এই দেখো, এই দেখো, 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 মানে একদম সো কিউট, মানে এক ঝলকের জন্য মোবাইলের কাছে চলে এসছে, আমি তো অবাক। তো যেহেতু আমি একা, আমার বাচ্চাকেও আমাকে কোলে নিয়ে এগোতে হয়েছে, কারণ এদের আনন্দ, এদের মজাটাই আমার কাছে আগে। তো রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই আমি আমার ছেলে মেয়ে ছোটোবেলা থেকে, ছেলেরও ছোটোবেলা থেকে আমি রথযাত্রায় নিয়ে গেছি, মেয়েকেও ছোটোবেলা থেকে আমি রথযাত্রায় নিয়ে যাচ্ছি। তো একটু ভিড়ভাট্টা হলে জানোই মায়েদের মন ভয় পেয়ে যায়, যদি বাই চান্স কেউ ধাক্কা দিয়ে দেয়
তো আমি খুব সাবধানেই আস্তে আস্তে করে এগোচ্ছিলাম, কারণ সোজা রথে কিন্তু বিপুল ভিড়, মানে প্রচুর ভিড় হয়েছিল সোজা রথে, আর প্রচুর দোকানদানি বসেছিল। আর এই যে রথ, মানে আসল যেখানে আমরা রথ দেখতে আসি, সেই রথটা দেখার আগে এখানে আর একটা রথ থাকে, সেই রথটাও আমরা দর্শন করে প্রণাম করে তারপরে আবার এগোলাম যে রথটা দেখার জন্য। এখানে সবাই ভিড় করে রাখে, রাস্তার এপার আর ওপার, একদিকে রয়েছে রাধাকৃষ্ণ, আরেকদিকে রয়েছে জগন্নাথ। তো দুটো রথ এখানে থাকে, সেই দুটো রথেই দুটো পুরোহিত মশাই থাকে, তারা হচ্ছে এই যে মালা সব দেওয়া হয়, ঠাকুরের গলায় মালা ছুঁয়ে আবার মালা রিটার্ন করে দেওয়া হয়। তো আমি কিন্তু প্রতি বছর মালা কিনি, ঠাকুরকে দিই, তারপরে আবার নিজে নিয়ে আসি। কিন্তু আমার যেন এবারে মনে হলো মালা ঠাকুরকে দেওয়া হয়, সেই মালা সবাই মাথায়, কেউ হাতে, কেউ রাস্তায়, চারিদিকে গড়াগড়ি খায়। তো আমি এত ভিড়, আমি চাইছিলামই না আর মালা কিনতে। আমি মালা কিনিনি, আমি ঠাকুর দর্শন করেছি। এই যে দুদিকে রথ দেখালাম, একদিকে রাধাকৃষ্ণ আছে আর একদিকে জয় জগন্নাথ। তো কেমন লাগছে ঠাকুরটাকে অবশ্যই তোমরা বলো। আর হচ্ছে এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে, যেহেতু আমি মেয়েকে কিন্তু কোলে নিয়েই দাঁড়িয়েছিলাম, খালি ওকে বললাম প্রণাম করো, আমিও প্রণাম করছিলাম, ঠাকুর নাম করছিলাম রাস্তার মধ্যেই। তাই আর কি আমি কিন্তু ভিডিওটা করিনি, আমার ছেলে করেছে। ছেলে বলতে চাইছিল যে কতটা ভিড় মা দেখো, এতটা ভিড়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি রথ দেখার জন্য। মেলাটা তো দেখবই, তার সাথে সাথে রথটাও তো দেখতে হবে, তাই না? তো সেরকমই লাগছিল। তো রথ দেখা হয়ে গেছে। তো এইবারে মেলাটা এত বড় হয়েছে না, মানে এবারে বলা ভুল হবে, আগের বারেও হয়েছিল কিন্তু এতটা জাঁকজমক ছিল না এবারে যতটা জাঁকজমক। প্রত্যেকটা জায়গায় ভিড়। এখানে বাচ্চাদের খেলনা দোলনা ছিল, সেই দোলনাতে আমার মেয়েও বসে আছে। তো ও প্রথমবার বললো, মানে আগের বছর তো আমি এত দূর আসিনি, এবারে এসছি ওদের দুজনকে নিয়ে। আমরা ভেবেইছি যে আজকে পুরো রথের মেলা আমরা তিনজনে ঘুরে বেড়াবো, আমি, আমার ছেলে, ওর মেয়ে। তো সেই জন্য এসেছিলাম। তো এইখানে দেখছি আলু পেঁচিয়ে পেঁচিয়ে মশলার মধ্যে ডুবিয়ে ভাজাভাজি চলছে। বাবা কালার দেখে সত্যি কথা বলতে আমার একটুও মন চাইনি খাওয়ার কথা, ছেলেরও মন চাইনি। ছেলেও বলছে মা কি কালার, ওরে বাবা আমি খাবো না। তো আমাদের প্রথমেই বাড়ি থেকে আমার সাথে চুক্তি করে গেছিলো যে ভেলপুরি খাবে, তাই আমি ওখানে ভেলপুরি একটা দোকান থেকে কিনেছিলাম। তো ভেলপুরিটা সেরকমভাবে বানিয়ে দেয়নি, মেলার জিনিস তো দাম নিচ্ছে 50 টাকা, কিন্তু ভালো করে বানিয়ে দেয়নি। কী আর করা যাবে, আমি আসার সময় আবার কিনেছিলাম, সেটা বাড়িতে নিয়ে গিয়ে দুজনে খেয়েছিলাম অন্য জায়গা থেকে, এখান দিয়ে আর কিনিনি। তো এখানে মোটামুটি আর কি বানিয়ে দিয়েছে। তবে এখন বাজে রাত্রি 9:45। আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি 8:10-15। আমার বাড়ি থেকে এই মেলা পর্যন্ত, মানে যতদূর এসছি শেষ পর্যন্ত আসতে সময় লাগে মিনিমাম আধ ঘন্টা। সেখানে আমি এই মেলাতে এসছি 1 ঘন্টা 10-15 মিনিট ধরে হেঁটে হেঁটে এসছি। মানে কি পরিমাণ ভিড় ঠেলে তবে এসছি। হ্যাঁ ভিড় বলবো, কিন্তু তবুও বলবো এরকম নয় যে কেউ আমাকে ধাক্কা মারছে বা কেউ আমাকে ঠেলে এগিয়ে যাচ্ছে, এই ভিড়টা আমি পাইনি। আমি কিন্তু খুব মানে ঠাকুর বলে না, যেখানে থাকি সেখানে কোনো ভয় নেই। তো আমার কাছে আমি এটাই মনে মনে যাচ্ছিলাম, এগোচ্ছিলাম যে ঠাকুর আছে, সে ঠিক আমাকে তার কাছে নিয়ে চলে যাবে। তো মানে এই ভাবনা নিয়েই কিন্তু আমি এগিয়ে চলেছি। আইসক্রিম কিনেছি, তারপরে এখানে লাইটিং দেখছিলাম, তারপরে ভেলপুরি খেয়েছি, তারপরে ফুচকা খাইনি। ফুচকা আমার বাড়ির সামনেই আছে, তাই আমি ফুচকাটা খাইনি। আর হচ্ছে রোল কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব ছোট্ট একটা ভিডিও, আমি উল্টো রথের ভিডিও করিনি, কারণ উল্টো রথে গিয়ে আমি যতটা বুঝলাম তেমন কিচ্ছু নেই। এই যে মেয়ের হাতে আইসক্রিম রয়েছে, আর আমি একটু দেখাতে চেষ্টা করলাম যে পেছনে কীরকম ভিড় আছে সেটাই। তো আস্তে আস্তে করে দুজনকে নিয়ে আমি কিন্তু মেলাও দেখেছি আর বাড়িও ফিরে আসছি। তো চলো এবারে তো কিনে নিতে হবে, কি বলো তো, আমি কি খেতে ভালোবাসি গুড় কটকটি, আমি গুড় কটকটিই কিনবো। এখানে জিলেপি ভাজছে, বাট আমি গুড় কটকটিই চাই। তো আমি গুড় কটকটি বললাম, গুড় কটকটি দিচ্ছে। আর এখানে জিলেপিগুলো যা দেখতে লাগছে না, একদম লালচে, গরম গরম ভাজছে বলে সবাই নিচ্ছে, একমাত্র আমি মনে হচ্ছিল বাবা আমি কি জিলেপি নেব না। তারপরে ভাবলাম না, আমার জিলিপি দরকার নেই, আমি গুড় কটকটি খাবো। সত্যি আমার ওটাই ভালো লাগে, রান্না করতে করতে একটু খেলাম,
কি একটু ভাত খাওয়ার পরে একটু খেলাম। তারপরে এখানে 30 টাকার কানের, বুঝতে পারছো, মাত্র 30 রুপিস। কানেরগুলো মোটামুটি, তবে আমার মনে হলো যেন ওল্ড মডেল, মানে এগুলো যেন প্রায় দেখি কানেরগুলো। এখানে হচ্ছিল ভাঁড় বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকমের ভান্ডার ছেলের নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই ভিড়ের চক্করে ও রিস্ক নিতে পারছিল না যে মা আমি নেবো কি নেবো না, যেহেতু আমি মেয়েটাকে ধরবো তাই ও কিনতে চাইছিল ওটা, কিন্তু বুঝতে পারছিল না মা এই ভিড়ে যদি কেউ ঠুকঠাক দিয়ে দেয় ব্যাস আমার ভান্ডারটা ভেঙে যাবে। তো আমি পরে ওকে বলেছি, তো পরে আবার কেনা যাবে। আর এইখানে পাপড়ি চাট নিচ্ছিলাম, এই দাদাটার পাপড়ি চাট কিন্তু দারুণ। বাড়িতে এসে কিন্তু আমি পাপড়ি চাট খেয়েছি, আর আমার ছেলে সব শেষ করে দিয়ে তারপরে শেষে আমাকে 1 পিস দিয়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো, দেখো দেখো। তারপরে রোল নিয়েছি মায়ের জন্য, আমার জন্য, ছেলের জন্য, 3 জনের জন্য 3টে রোল। আর মেয়ে নিয়েছে এরোপ্লেন, ও এরোপ্লেন খুবই ভালোবাসে। হঠাৎ করে ওই এরোপ্লেন দেখে মা এরোপ্লেন নেবো, তাই হলাম ঠিক আছে নাও চলো, একটা তো মেলায় কিছু কিনতেই হয়, সেই জন্য ও এরোপ্লেন নিয়েছে। আর এই যে পাপড়ি চাটের অবস্থা খুব সুন্দর হয়েছিল, মা ও বারবার বলছিল মা পাপড়ি চাটটা না আমরা যেটা খেয়েছি সেটার থেকেও এটা বেটার, তো মানে দারুণ লাগছিল। তাই এটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ির তৈরি রোল, মানে এই রোলগুলোই আমার খেতে ভালো লাগে। এই আদার্স ওই মোটা পরোটা রোলের মতন আমার একদম ভালো লাগে না, আমার পাতলা পরোটা রোলেই ভালো লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর কিছু কিছু ছবি তুলেছি, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। আর হচ্ছে গুড় কটকটি কি দেখাতে লাগবে? আমার মনে হয় লাগবে না, তোমরা সবাই জানো গুড় কটকটি কেমন। গুড় কটকটি আমি এনেছি, আর কিছু সেরকম আনিনি। তো আজকে রথের মেলা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, গুড নাইট। রাতে যেহেতু ফিরলাম তাই গুড নাইট বললাম, টাটা।